আচ্ছা ক্লাস 5 তোমরা দেখো, তোমাদের কোশ্চেন পেপারের সলভ আমি দিচ্ছি। দেখো এই যে প্রথম আছে 44,402, ঠিক আছে, অঙ্কে লেখো, তাহলে 44,402 লিখে দিলে। এবার পরের কোশ্চেন আছে 5,2,2,9, কথায় লেখো, তাহলে ওটা কী হবে 52,229। তারপর আছে দেখো গ্রেটার দেন স্মলার দেন, দেখো 5, 7, 8, 9, গ্রেটার দেন 6, 2, 1, 3। তারপর আছে দেখো এই 6, 2, 1, 3 বড়ো 5,789 থেকে। এবার দেখো 5,006 4,023 থেকে বড়, তাই এখানে গ্রেটার দেন সাইন। আচ্ছা এবার দেখো অধক্রমে সাজানো, অধক্রমে মানেই হচ্ছে বড় থেকে ছোট। তাহলে প্রথমে কী হবে 7, 5 75,835, 75,000, তারপর 75,725, 75,712, 75,432, ঠিক আছে। দেখো এই পাতার তাহলে এগুলো সলভ হয়ে গেল। দেখো এরকম খোপে খোপে লিখতে হবে। এটা কিন্তু 700, ঠিক আছে, এটা 700। এবার পরের পেজে আসো, পরের পেজে বৃহত্তম সংখ্যা দেখো, বৃহত্তম সংখ্যা এটা হবে 7, 5, 3, 1। আচ্ছা ক্ষুদ্রতম কী হবে 1, 3, 5, 7, এটা দিয়ে বৃহত্তম 7, 5, 3 মানে 7,531, আর ক্ষুদ্রতম হচ্ছে 1, 3, 5, 7। এবার দেখো লসাগু, লসাগু আমি এরকমই করলাম উৎপাদকের সাহায্যে, প্রথমে 3 দিয়ে, তাহলে 30, 20, 20, তারপর 2 দিয়ে 15, 10, 10, তারপর 5 দিয়ে 3, 2, 2, তারপর আবার 2 দিয়ে 3, 1, 1। তাহলে আমার লসাগুটা তাহলে কী দাঁড়ালো, এখানে তোমরা যদি স্কোয়ার না বোঝো তাহলে আমার এখানে দাঁড়ালো 3 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3। এই যে দুটো 2 আছে বলে 2-এর স্কোয়ার করেছে, 3-এর স্কোয়ার করেছে 5। তোমরা না বুঝলে এগুলো দরকারই নেই। তুমি তাহলে এরকম 4 গুণ 9 গুণ 5, তাহলে 180, 180 অ্যান্সার হবে, ঠিক আছে। 3 দুগুণে 6, 6 5-এ কী হবে 5, 6, 30, 30 দুগুণে 60, 60, 3, 60-এ 180। দেখো এলসিএম মানে লসাগু, ঠিক আছে। ইংলিশ হয়ে গেছে লিখতে লিখতে এরকম, যাই হোক তোমরা ঠিক করে করো। এবার ভাগ প্রক্রিয়া সাথে দেখো 21 আর 30, সেটা তো খুবই সোজাই ব্যাপার। 1 দিয়ে 21, তাহলে 9 হলো, 9 দিয়ে 21, তাহলে 2, 18 দিলাম, তাহলে 3 বের হলো, 3 3-কে 9, ঠিক আছে। আর এলসিএম তোমাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হবে না, একটু কাটাকুটি আমার হয়েছে, পরিষ্কার করে করা উচিত, ঠিক আছে। এবার দেখো ভাগ করো, ভাগ করো এই 23 দিয়ে এটা ভাগ, ঠিক আছে। ভাগ আর আমি দেখাচ্ছি না, উত্তরটা মোটামুটি এটাই হবে। না দাঁড়াও, এটা হবে প্রথমে 23 দিয়ে, তো দেখো ভাগটা তাহলে করবে, ভাগটা তোমরা করবে। তাহলে 23 দিয়ে প্রথমে তাহলে কি 3 5-এ 15, এখানে রাফের জন্য টানবে, 3 5-এ 15, 5 দুগুণে 10, 115। তাহলে আর 6 দিয়ে গুণ করি, 3 6 18, 14 12 13, তাহলে এটা হচ্ছে 5 দিয়ে করি 115, 5 12 13, 8, তাহলে 8 0, তাহলে 23 দুগুণে কত, দুগুণে 6, দুগুণে 4, 46। আবার 23 3-এ কত, 3 3-কে 9, 3 দুগুণে 6, তাহলে 3 6 9, 1 6 7 11। এবার তাহলে কি নামবে, 0 তো নামলো, 9 নামবে, 1 1 9, 1 1 9 মানে আবার 5 দিয়ে যাবে, তাহলে 1 1 5 হইল 4। এবার তাহলে 46 নামবে, তাহলে 1 46। এবার 23 একসাথেই নামাচ্ছি, ঠিক আছে। দেখে নাও এটা উত্তর নয়, তোর হচ্ছে নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল।
53,501। এবার দেখো একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিল, পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিনে মেলায় কতজন লোক বেশি এসেছিলেন? তাহলে লোক সংখ্যা এখানে লিখলাম যে প্রথম দিন, দ্বিতীয় দিন, গণনা কত বেশি, এটা কি বেশি বা কম জানতে গেলে সবসময় বিয়োগ করতে হয়। বিয়োগটা 10,795 অ্যান্সার, লোক এসেছিল, এটা করলেই হবে 3 নাম্বার তোমরা পেয়ে যাবে। তাহলে অঙ্ক কত সোজা বলো তো, একটু করলেই নাম্বার পাওয়া যায়। এবার দেখো 10 পরের পেজে, মীরা দেবী একটি স্কুল প্রতিষ্ঠার জন্য 42 জন লোকের প্রত্যেকের কাছ থেকে 2,450 টাকা করে পেয়েছেন। তিনি মোট কত টাকা পেয়েছেন? তাহলে 42 জন লোক আর প্রত্যেকের থেকে 2,450 নিয়েছেন, তো বুঝতেই পারছো কী হবে, গুণ হবে। তাহলে গুণটা করা হলো 10,000, এখানে 1,02,900 টাকা পেয়েছেন। ঠিক আছে, এটা গুণ করে তাই পাওয়া গেল। দেখে নাও, উত্তর লিখবে ঠিক করে। ঠিক আছে, ভালো করে দেখে নাও, তাহলে সুবিধা হবে। 5-এর মেয়েরা, এই যে কোশ্চেনটা না আমি একটু ভুল লিখে ভুল করে দিয়েছি, মানে ভুল টুকলে যেরকম ভুল হয় সেরকম। যাই হোক, 1 2 3 0 9 6, তাই তো? তাহলে 23 দিয়ে ভাগ করুন, 5 দিয়ে করলাম 115, তারপর 8 0 এলো, তাহলে 6 9 3 দিয়ে দেখলাম 69, তারপরে 119 এলো, তাহলে আবার 5 দিয়ে দেখলাম 118, তাহলে বেরোলো 46। আমরা জানি 23 দুগুণে 46, তাহলে কেটে দিলাম। তাহলে উত্তর নির্ণয়, ভাগফল 5,352, 5,352। ঠিক আছে, এটা কারেকশান।